আসসালামু আলাইকুম। যারা বিমান বাহিনীতে বাফা কোর্সে পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের জন্য আজকের এপিসোড। অবশ্যই আজকের এপিসোডটিতে শেষ পর্যন্ত থাকবে। তাহলে বাফা কোর্সের পরীক্ষার এক্সক্লুসিভ প্রিপারেশনের জন্য কি করা প্রয়োজন, কিভাবে সেটি সম্পন্ন করতে পারবে সেটি জানতে পারবে। আর যেটি সবসময় বলি, এই ধরনের এক্সক্লুসিভ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা ফেসবুকে দেখছো তারা আমাদের পেজটিকে ফলো করতে পারো, লাইক করতে পারো। বাফা কোর্সের পরীক্ষার সাথে আর্মি এবং নেভির পরীক্ষার কিছুটা ডিফারেন্স রয়েছে। বাফা কোর্সে প্রথমে হয়ে থাকে রিটেন টেস্ট এবং ব্রাঞ্চ ভেদে এই রিটেন টেস্টের কিছু তারতম্য রয়েছে এবং এই রিটেন টেস্টে যারা ওভারকাম করতে পারে তাদের পরবর্তীতে হয়ে থাকে ইনিশিয়াল প্রিলিমিনারি এক্সাম, যেটা আর্মি এবং নেভিতে প্রথমে হয়ে থাকে প্রিলিমিনারি, তার পরবর্তীতে হয়ে থাকে রিটেন। এবং বাফা কোর্সের যে পরীক্ষার পদ্ধতি সেটি তিনটি ধাপে হয়ে থাকে। প্রথমে হয়ে থাকে আইকিউ টেস্ট 100 মার্কসের, তার পরবর্তীতে হয়ে থাকে 50 মার্কসের ইংলিশ, এবং তার পরবর্তীতে হচ্ছে ব্রাঞ্চ অনুযায়ী পরীক্ষা, অর্থাৎ সায়েন্সের যে ব্রাঞ্চগুলো সেগুলোতে হয়ে থাকে ফিজিক্স এবং ম্যাথ, এবং যারা ফিনান্স ব্রাঞ্চে দেয় তাদের হচ্ছে ব্যবসা শিক্ষায়, এবং যারা অ্যাডমিন ব্রাঞ্চে দেবে তাদের জেনারেল নলেজ। একইভাবে ডিইও ব্যাচের ক্ষেত্রেও কিন্তু একই প্রসিডিউর। সো এই ইনিশিয়াল ধাপগুলোর প্রপার প্রস্তুতি না থাকার কারণে কিন্তু অনেক ক্যান্ডিডেট বাদ পড়ে যায়। তার জন্য একটা বেস্ট প্রিপারেশন প্রয়োজন, আর বেস্ট প্রিপারেশন নেওয়া যায় ফাইটার্স এয়ারফোর্স গাইড থেকে। আমাদের ফাইটার্স এয়ারফোর্স গাইডটির বেশ কয়েকটি আপডেট এসছে, সেটি যদি আমরা একটু দেখাই। এই ফাইটার্স বইগুলোর বিবর্তন যদি আমি একটু দেখাই তাহলে এখানে দেখা যাবে আমাদের ফাইটার্স বইগুলোর বেশ কয়েকটি আপডেট এসছে। তার মধ্যে মোটা দাগে বড় ধরনের চেঞ্জ এসছে এই পর্যন্ত 4 বার। এটা ছিল আমাদের ফার্স্ট আপডেট, ফার্স্ট এয়ারফোর্স গাইড। তার পরবর্তীতে যেটি হচ্ছে আমাদের সেকেন্ড ভার্সন, যেটি আমরা এখন দেখতে পাচ্ছেন, এটা ছিল আমাদের সেকেন্ড ভার্সন। তার পরবর্তীতে আমাদের বড় ধরনের পরিবর্তন যেটা হলো থার্ড ভার্সন, এবং তার পরবর্তীতে আমাদের সর্বশেষ যেটি এসছে এই হচ্ছে ফাইটার্স এর সর্বশেষ আপডেট ভার্সন। এই দুটি আমরা একই রকম রেখেছি। এই হচ্ছে কিন্তু সর্বশেষ আপডেট ভার্সন। আমরা যদি ভলিউমটা একটু দেখানোর চেষ্টা করি, এইখানে কিন্তু ব্যাপক পরিবর্তন এসছে। তো এই সর্বশেষ আপডেট ভার্সনটি নিয়ে আজকে কথা বলছি। সর্বশেষ আপডেট ভার্সনটি নিয়ে যদি বলি, বর্তমানে যে সার্কুলারটি চলছে 93 বাফা কোর্স, এই বইটিতে 79 বাফা থেকে একেবারে 92 বাফা কোর্স পর্যন্ত কোশ্চেন এন্ড সলিউশন দেওয়া রয়েছে, এবং কোন তারিখের আমরা কোশ্চেনটা দিয়েছি সেটা ডেট অনুযায়ী কিন্তু এই বইটিতে দেওয়া রয়েছে। অনেকেই মনে করতে পারে যে কোন রকম ভাবে সেই কোশ্চেন গুলো দিয়েছি, সেটি কিন্তু না। ক্যান্ডিডেট যারা আমাদের এখান থেকে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছে তাদের মধ্য থেকেই অনেক ক্যান্ডিডেটদের কাছ থেকেই কিন্তু আমরা কোশ্চেন কালেক্ট করে থাকি এক্সাম দেওয়ার পরেই, এবং সেইগুলো ক্রস চেক করে কিন্তু আমরা কোশ্চেন গুলো দিয়ে থাকি। সো 79 থেকে 92 বাফা পর্যন্ত কোশ্চেন এর সলিউশন রয়েছে। একইভাবে কিন্তু ডিও কোর্সের ক্ষেত্রেও কিন্তু সেই কোশ্চেন গুলো দেওয়া রয়েছে। তার পাশাপাশি যদি আমরা দেখি এই বইটিতে কিন্তু আরো যেগুলো দেওয়া রয়েছে ভাইবার এক্সক্লুসিভ প্রিপারেশন, অর্থাৎ ভাইবাতে যে কোশ্চেন গুলো এয়ারফোর্সে ফেস করতে হচ্ছে ক্যান্ডিডেটদের আফটার রিটেন এক্সাম, সেগুলো কিন্তু সলিউশন আকারে দেওয়া রয়েছে। এয়ারফোর্স সম্পর্কে ডিটেলস, মেডিকেল টেস্ট সংক্রান্ত সচিত্র বর্ণনা, সচিত্র বিবরণ এই বইটিতে দেওয়া রয়েছে। তার পরবর্তী যে এক্সক্লুসিভ বিষয়গুলো দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে ব্রাঞ্চ অনুযায়ী প্রতিটি টপিকের, প্রতিটি সাবজেক্টের সলিউশন। সো এই বইটি থেকে এয়ারফোর্সের বাফা কোর্সের এক্সক্লুসিভ প্রিপারেশন নেওয়া যাবে। এই বইটি কিন্তু আমরা শুধুমাত্র এয়ারফোর্স অফিসার পদের জন্য করেছি, এখানে কিন্তু জগা খিচুড়ি করে কোনো কিছু করা হয়নি। বইটির ভলিউম দেখে অনেকে মনে করতে পারে যে বইটি শেষ করতে পারবে কিনা, যেটা আমি বললাম যে বিগত অনেকগুলো বছরের সকল ব্রাঞ্চের কোশ্চেন দেওয়া রয়েছে, ভাইবা সম্পর্কে ডিটেলস, এয়ারফোর্স সম্পর্কে ডিটেলস, মেডিকেল টেস্ট সম্পর্কে ডিটেলস, এবং ব্রাঞ্চ অনুযায়ী কিন্তু আলাদা আলাদা ভাবে পার্ট করা রয়েছে। এই বইটির পেজ সংখ্যা প্রায় 950। তার মানে ভয় পাওয়ার কারণে, কারণ প্রতিটি ব্রাঞ্চ অনুযায়ী সবকিছু কিন্তু আলাদা করে দেওয়া রয়েছে। সো এই বইটি কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি এয়ারফোর্স প্রিপারেশন জন্য, এবং এই বইটি কিন্তু বাজারে বা অন্য কোথাও পাওয়া যায় না। এটি সরাসরি আমাদের ডিফেন্স একাডেমি থেকে সংগ্রহ করতে হবে, অথবা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে বাসায় বসে এটি সংগ্রহ করা যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আর তার জন্য অবশ্যই আমাদের দেয়া যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে। অনেকে বলতে পারে তাদের কাছে ফাইটার্স বই রয়েছে। এই ধরনের যদি কেউ প্রতারণার শিকার হয়ে থাকেন সেটি আমাদেরকে জানাবেন ফোন কল, মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবং অবশ্যই এই প্রতারকদের থেকে সাবধান থাকতে হবে। সো আজকের এপিসোডে এই পর্যন্তই। ফাইটার্স এয়ারফোর্সের এই বই অথবা এয়ারফোর্সের পরীক্ষা সংক্রান্ত আর কি জানা রয়েছে সেটা আমাকে কমেন্টস আকারে জানালে সেটি নিয়ে পরবর্তী এপিসোডে শীঘ্রই দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।